হ্যালো বন্ধুরা, একটি প্রাণী যেটি প্রায় ১৩,০০০ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, ডায়ার উলফ, আজ আবার আমাদের মাঝে ফিরে এসেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে। এমনটাই দাবি করেছে কলোসাল বায়োসায়েন্সেস নামের একটি কোম্পানি। এই কোম্পানির দাবি, ভবিষ্যতে তারা আরও অনেক বিলুপ্ত প্রাণীকে আবার ফিরিয়ে আনবে, যেমন টাসমানিয়ান টাইগার, যেটি একসময় অস্ট্রেলিয়ায় বাস করত, ডোডো পাখি, যেটি ১৬০০ সালের দিকে মরিশাসে বিলুপ্ত হয়, উলি ম্যামথ, হাতির মতো দেখতে বরফে ঢাকা অঞ্চলে বাস করত, এটি ৪,০০০ বছর আগে বিলুপ্ত হয়। কলোসাল বায়োসায়েন্সের মতে ডায়ার উলফ হল তাদের প্রথম সফল প্রকল্প, যার মাধ্যমে তারা একটি বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে এনেছে। এই প্রাণীটি মূলত একটি নেকড়ে প্রজাতি। এটি বিখ্যাত হয়েছে গেম অফ থ্রোনস টিভি শোয়ের কারণে। অনেক মূল চরিত্রদের ডায়ার উলফ ছিল পোষা প্রাণী হিসাবে। এই প্রজেক্টে জন্মে নেয়া ডায়ার উলফের দুটি ছানার নাম রাখা হয়েছে রমিউলাস ও রেমাস, আর একটি মেয়ের নাম রাখা হয়েছে খালেইসি। এই কাজটি করা হয়েছে আমেরিকার এক গোপন জায়গায়। ভিডিওতে দেখা যায় তারা খামারে রোদ পোহাচ্ছে আর খেলছে। তাদের বয়স এখন ৫ মাস। এই ছোট ছোট ছানারা জানে না তারা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আজ তাদের প্রজাতির আর কেউ বেঁচে নেই। কিন্তু এই অসাধারণ গল্প শুনে অনেক বিজ্ঞানী এবং গবেষক প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এটি আসল ডায়ার উলফ নয়, বরং এটি সাধারণ নেকড়ের ওপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে। কিভাবে করা হয়েছে এটা? চলুন সহজ ভাষায় বুঝে নিই। ১৮৫৪ সালে আমেরিকার ওহাইও নদীর পাশে প্রথমবার মানুষেরা ডায়ার উলফের জীবাশ্ম খুঁজে পায়। ১৮৫৮ সালে বিজ্ঞানী জোসেফ লেইডি বলেন এই প্রাণীটিকে ক্যানিস গোপলে রাখা উচিত, আর এর বৈজ্ঞানিক নাম হয় ক্যানিস ডিরাস, মানে ভয়ঙ্কর কুকুর। এরপর ১৯১৮ সালে বিজ্ঞানী জন মেরিয়াম বলেন ডায়ার উলফ অন্যান্য নেকড়েদের থেকে অনেক আলাদা, তাই এটি ক্যানিস গোত্রে না রেখে অন্য একটি গোত্রে রাখা উচিত। কিন্তু তার কথা তখন গুরুত্ব পায়নি। পরবর্তী ১০০ বছর ধরে সবাই বিশ্বাস করে ডায়ার উলফ ও আধুনিক নেকড়েরা কাছাকাছি প্রজাতির। কিন্তু ২০২১ সালে নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় ডায়ার উলফ আধুনিক নেকড়েদের থেকে আলাদা। তারা ৫.৭ মিলিয়ন বছর আগে ভাগ হয়ে যায়। তারা একসাথে গ্রে উলফ আর কয়রদের সাথে উত্তর আমেরিকায় বাস করলেও তাদের মধ্যে কখনো ইন্টারব্রিডিং মানে মিলন হয়নি, অর্থাৎ তাদের জিন মিশ্রিত হয়নি। ১৩,০০০ বছর আগে সব ডায়ার উলফ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু গ্রে উলফরা টিকে থাকে। এর কারণ আজও পুরোপুরি জানা যায়নি। কিছু বিজ্ঞানীর মতে ডায়ার উলফ বড় প্রাণী শিকার করত। যখন সেই শিকার বিলুপ্ত হয় তাদের খাবার ফুরিয়ে যায় আর তারাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আবার কেউ কেউ বলেন তারা অন্য নেকড়ের মতো জিন মেশাতে পারত না, তাই নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারেনি। ডায়ার উলফ আধুনিক নেকড়ের চেয়ে ২৫% বড় ছিল। গেম অফ থ্রোনসে যেভাবে সিংহের মতো বিশাল দেখানো হয়েছে, বাস্তবে তারা এত বড় ছিল না। তবে তাদের মাথা ছিল বড় ও চোয়াল শক্তিশালী। তারা হালকা রঙের লোমে ঢাকা ছিল এবং দলে দলে থাকত। এখন আসি ডি এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার ৩টি পদ্ধতিতে। ১. ব্যাক ব্রিডিং। একই পরিবারের জীবিত আত্মীয় খুঁজে বের করা হয়, যার মধ্যে বিলুপ্ত প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্বাচিত প্রাণীদের মধ্যে প্রজনন করানো হয়। উদাহরণ কোয়াগা প্রজেক্ট, এক ধরনের আফ্রিকান জেব্রা যার পেছনের দিকটা ঘোড়ার মতো দেখতে ছিল। ১৮৮৩ সালে বিলুপ্ত হয়। ১৯৮৭ সালে কিছু কম দাগওয়ালা জেব্রা দিয়ে শুরু হয় পুনরায় প্রজননের কাজ। ২০ বছর ও ৩ প্রজন্ম পরে এক ধরনের জেব্রা জন্মে যেটি দেখতে অনেকটাই কুয়াগার মতো। তবে প্রশ্ন রয়ে যায়, দেখতে একই রকম হলেই কি সেটি সত্যিকারের কুয়াগা? না, কারণ জিনগত দিক থেকে তারা ভিন্ন। এটাই এই পদ্ধতির সীমাবদ্ধতা। ২. ক্লোনিং। এই পদ্ধতিতে এক্সটিংক্ট প্রাণীর একটি সুস্থ কোষ লাগে। এর নিউক্লিয়াস নিয়ে একটি জীবিত আত্মীয়ের ডিমে ঢোকানো হয়। ১৯৯৬ সালে প্রথম সফলভাবে ক্লোন করা হয় ডলি নামের একটি ভেড়া। ২০০০ সালে এক্সটিংক্ট স্প্যানিশ বকর্ড ছাগলের ক্লোনিং করা হয়, কিন্তু একমাত্র জন্মানো বাচ্চাটি মাত্র ১০ মিনিটেই মারা যায়, তাই এটিকে বলা হয় দ্বিতীয়বার বিলুপ্ত হওয়া প্রাণী। ৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই পদ্ধতিতে ফসিল বা জীবাশ্ম থেকে ডিএনএ বের করে তার কাছাকাছি জীবিত আত্মীয়ের ডিএনএর সাথে মিলিয়ে দেখা হয়। এরপর জিন এডিটিং করে এক্সটিংক্ট প্রাণীর ডিএনএ তৈরি করা হয়। এই পদ্ধতির দুটি বড় চ্যালেঞ্জ। ১. ফসিলের ডিএনএ প্রায় ভেঙে যায়।
2. লক্ষ লক্ষ ডিএনএর কোড বদলানো সহজ নয়। 2021 সালে বেন ল্যাম ও জর্জ চার্চ কলোসাল বায়োসায়েন্সেস কোম্পানি শুরু করেন, যার লক্ষ্য বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনা। তাদের প্রধান লক্ষ্য উলি ম্যামথ, টাসমানিয়ান টাইগার এবং ডোডো ফিরিয়ে আনা। তবে প্রতিটা প্রাণীর ক্ষেত্রেই রয়েছে চ্যালেঞ্জ। পরের পার্টে দেখব চ্যালেঞ্জগুলি কি কি। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন পরের পার্টের জন্য।